নমস্কার, কেমন আছেন আমার সকল বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। বৃষ্টির সময় বৃষ্টি যদি না হবে তাহলে কি হবে? এখন মুম্বাইতে গণেশ পুজো এসে গেছে, তার আগেই কিন্তু বৃষ্টি কন্টিনিউ 1.5 থেকে 2 মাস হয়ে গেল বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখুন নিচে কিভাবে আমাদের নিচে জল, এত পরিমাণ চারিদিকে মুম্বাইতে জলে ভরা, পুরো ট্রেন রাস্তা। যারা বাসে ট্রেনে আপ ডাউন করছে, বিশেষ করে আমাদের এখানে কিন্তু সবাই বলতে গেলে বাসে ট্রেনে আপ ডাউন, কারণ এখানে কাছে একমাত্র বাচ্চাদের ছোট বাচ্চা স্কুল, সবটাই কিন্তু ট্রেনে যাওয়া আসা। বিছানাতে পিউ উঠে গেছে, বিছানার অবস্থা দেখুন। কাল রাত্রে এই চাদরটা কিন্তু শোয়ার সময় চেঞ্জ করে দিয়েছিলাম, লাইট কালারের চাদর, তার জন্য কাল রাতেই করেছিলাম, তাই আজকে কিন্তু এই চাদরটা সকালে আবার পাতিয়ে দিলাম। যাই হোক, যে যেখান থেকে দেখছেন একটা লাইক করে ভিডিওটা দেখবেন। সবাইকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন। এখানে দেখুন আমি জামা কাপড় দিয়ে দিয়েছি, ঘরের চারিদিকে শুধু জামা কাপড়। ঘরটাও মুছে নিচ্ছি, কেউ ছিল না, তাই নিজে নিজে একটু মোবাইলটা রেখে এই যে বেডরুমের নিচেটা মুছছি। বেশি বড় না বেডরুমের, ছোট্ট জায়গা। দেখো পিউকে স্কুলে নিয়ে যাচ্ছি। দেখুন স্কুলে যাচ্ছি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ছিটা মেরে বৃষ্টি হচ্ছে। পিউ রেইনকোট করেছে, এই জন্য লজ্জা করছে। আর আমি ব্যাগে কভার লাগিয়েছি, দেখুন ব্যাগে কভার লাগিয়ে নিয়ে যাচ্ছি সামনের দিকে করে, যেহেতু ছিটা মারছি। আর মাঠের অবস্থা দেখছেন, সকালের বাচ্চারা আসছে, এই যে পুরো মাঠে জল কাদা। বাচ্চারা আসছে এখনকার বাচ্চারা, আর দুপুরের বাচ্চারা যাচ্ছে। ছুটি দেয়নি, 4 দিন ধরে রাত দিন বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এরা সকালের বাচ্চারা পুরো কাদা হয়ে গেছে মাঠটা, দেখুন। ওই যে মেয়ে গেছে ব্যাংকে, ব্যাংক থেকে হয় তার একটা কাজে যাবে, আবার ঘরে গেলে আমাকে কাদা। দেখুন পিউকে ছেড়ে এখন ঘরে যাচ্ছি, বাইরে বৃষ্টি অনেক হচ্ছে, মানে এত ছিটা মেরে 4 দিন হয়ে গেলে বৃষ্টি। এক তো অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছিল, পুরো ভিজে গেছি আমি। আর বাইরে দেখাচ্ছি কত সুন্দর জল, দেখুন জল বাইরে ওখান থেকে কত সুন্দর, দেখেছেন জলাশয় মতন লাগছে। আর পাশে যে টিনটা দেওয়া আছে ওইটা সুইমিং পুল হচ্ছে, তার জন্য এই যে টিনটা দেওয়া আছে, ব্লু কালারের যে টিন দিয়ে ঘেরা আছে না। আর বাইরে কেমন জল দেখুন, পুরো জল। দেখুন চলে এসেছি, জামা কাপড় সব দিয়ে দিয়েছি। বাইরে পুরো এত পরিমাণে হাওয়া বৃষ্টি, দেখুন কিছু মোবাইলে বোঝা যাচ্ছে না, মানে এত আওয়াজ করে বৃষ্টি হচ্ছে। দেখুন এই যে ভাত হয়ে গেছে, মা মেয়ে খাবো। আর জামা কাপড় সব দিয়ে দিয়েছি, চারিদিকে দেখাচ্ছি আমি আপনাদেরকে কেমন দিয়েছি। তো দেখুন ওইদিকে হাঙ্গার করে, আরও বেডরুমে পুরো ভর্তি, এখানে মেয়ে আছে দেখাতে পাচ্ছি না। এই দেখুন যেখানে যেখানে হাঙ্গার, বেডরুম পুরো ভরা, কিন্তু বাইরে দেখুন কি পরিমাণে আওয়াজ। স্কুল থেকে চলে এসেছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল ভরে গেছে। আর কি বলবো, মানে যারা গেছে ট্রেনে, পুরো ট্রেন লাইন পুরো জল, একদম জল। তো মেজো মেয়ে চলে এসছে, আগে থেকে ছুটি হয়ে গেছে, চলে এসছে। আর এখন আবার একটু ভাত করব, যেহেতু পিউ খাবে আমি খাবো সেরকমই করেছিলাম। তো বড় মেয়েও খাবে, জানা ছিল না। আর পূজাও চলে এসছে। তো যাই হোক, আমি আমার মতন রান্না করেছি, তরকারি আছে, তরকারি হয়ে যাবে, অল্প একটু ভাত বসাবো। আর চারিদিকে জামা কাপড়ের ভর্তি, বাইরে তো মানে কাপড়ই দেওয়া যাচ্ছে না, এত ছিটা মারছে। এতে একটু ভাত বসিয়ে দেবো। পুরো মানে বোম্বেতে চাই। এখানে দেখুন জামা কাপড় রয়েছে, মেশিনে জামা কাপড় ধুয়েছি, কালকের এখানকার জামা কাপড় সেগুলো তুলে রেখেছি।
পুরো মানে ভর্তি জামা কাপড়। এখনই ভাত বসে দেবো, তরকারি তো হয়ে গেছে। এক মুঠা ভাত, আমাদের বেশি টাইম লাগে না ভাত, তো ভাতটা বসিয়ে তারপরে আমি যাব জামা কাপড়গুলো শুকনো দিতে। মেয়ে চলে এসছে আর মেশিনে অনেক জামা কাপড় দিয়েছি। আমি এখনই এলাম পুরো ভিজে একদম, মানে কি অবস্থা। সঙ্গে থাকুন, ভাতটা বসিয়ে দিই। অল্প একটুখানি ভাত রয়েছে, তো মেয়ে এসে গেছে ওই জন্য বললাম তরকারি রয়েছে। দেখুন ভিজে জামা কাপড়, এগুলোকে আবার সব দেবো। চারিদিকে ঘর তো ছোট্ট, আর আমি গিয়েছিলাম কীভাবে ভিজেছি দেখুন, পুরো মাথায় জল। এসে নাইটিটা চেঞ্জ করেছি, বাথরুমের মধ্যে পুরো ভর্তি জামা কাপড়, মেশিনে জামা কাপড়। আরও বেডরুমে কালকে দেখতে হবে কত শুকেছে কত বাকি আছে। তো সাথে থাকুন, একটু ভাত তো বসিয়ে দিয়েছি, মেয়ে আসবে বলে জানি না। তো বড়ো মেয়ে এসে গেলো মাঝখানে, তাই তাকে বললাম তুই ভাতটা খেয়ে নে, পিউ খেয়ে নিয়েছে, অল্প এতটা আছে তো, আর এক মুঠো ভাত 10 মিনিটে হয়ে যাবে। সঙ্গে থাকুন, এখন ভাত বসিয়ে জামা কাপড়গুলো আগে দিই। দেখেছেন কেমন বৃষ্টি, যখনই মোবাইলে দেখাচ্ছি সেইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এই বৃষ্টিতে সেই রাত থেকে উঠে স্কুল কলেজ, ওর বাবাও কাজে গেছেন, সবাই কিন্তু বেরোচ্ছে। আমাদের এখানে কিন্তু এই পরিমাণ বৃষ্টি, দেখুন কী অবস্থা, বৃষ্টি দেখতেই পাচ্ছেন, চারিদিকে বৃষ্টির জলাশয়। আর ভালো লাগছে না, এত পরিমাণে বৃষ্টি হলে কি ভালো লাগবে। তবুও সেই উঠে স্কুল কলেজ বাচ্চাদের সারা দিন ঘরে জামা কাপড়, আর এখানে কিন্তু এমন না একটু টাইম পাস করার আছে। দেখুন পুরো মুছামুছি করে নিয়েছি, সব ধুয়ে পরিষ্কার, এই যে পুরো ভর্তি বাসন। তাহলে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিতে বাইরে এতবার বেরোতে হচ্ছে, তারপরে এসে ঘরে চারিদিকে সব সময় জামা কাপড় গোছানো তোলা। এত ছোট ঘরের মধ্যে কি করেছি আজকে দেখুন, কিছু করার নেই, কারণ আমাদের এখানে রোজেরই ধোয়া মোছা করতে হয় জামা কাপড়। এই যে নাস্তা নিয়ে এসেছিলাম, আমি এসেছিলাম পুরো ভিজে, যখনই নিচে নামছে সবাই পুরো ভিজে যাচ্ছে, মানে এত পরিমাণ ভিজে যাচ্ছে বলার নেই। এখানে কি করছি বলুন তো, একটা ক্যাপসিকামকে বানাচ্ছিলাম। আসলে অল্প একটুখানি বেসন রয়ে গেছিলো ডাব্বাতে, সেদিনকে বেগুনি করেছিলাম, তার জন্য অল্প থেকে গেছিলো। আর রাতে ভিন্ডি হবে, ধুয়ে এখানে রেখেছি, রুটি আর ভিন্ডির তরকারি। মেয়ে কিন্তু ভিন্ডি নিয়ে এসেছিলো। বাইরে দেখুন বৃষ্টির গর্জন পুরো একদম এতটা পরিমাণ, মানে কি বলবো, গ্যাসের কাছে রান্না করতে এসেছে। এই দেখুন কত জামা কাপড় আমার পড়ে গেছে, বাথরুমে ভর্তি জামা কাপড়, বেডরুমে, হল ঘরে। এখন রুটি করছি, রুটি তরকারি খাওয়াবে রাতে। আবার কিন্তু কালকের চিন্তা কি হবে, কিন্তু এই বৃষ্টির মধ্যে মনে হবে একটু চারিদিকে গিয়ে কথা বলা, টাইম পাস করা, কিন্তু আমার জীবনেই হয় না।